আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমের সিজন চলে যাওয়ার আগে চাইলে কিন্তু এরকমের আম সত্ত্ব বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য। এটা সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁচা কিংবা পাকা দুই ধরনের আম দিয়েই এই আম সত্ত্বটা তৈরি করা যায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাতের স্পেশাল আম সত্ত্ব রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে আম ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। আমের আটিটা বাদ দিয়ে আমি উপরের অংশগুলো নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে স্লাইস করে আমি আমগুলো কেটে নিয়েছি। এবার এই আমগুলো একটা কড়াইতে দিয়ে দিব। আমি সব আমগুলো কড়াইতে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়াতে আমটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবার একটু নেড়ে চেড়ে আমগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিলে আমটা কিন্তু খুব ভালোভাবে সহজেই সিদ্ধ হয়ে যাবে। এর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে আমগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। আমগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। আমি প্রায় 10 মিনিট মিডিয়াম আছে আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমার আমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। আমসত্ত্বটা বেশি টক থাকলে খেতে কিন্তু ভালো লাগে না, তাই চেষ্টা করবেন পরিমাণ মতো চিনি অথবা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করতে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এতে করে আমসত্ত্বর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে। এবার নেড়ে চেড়ে চিনিগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমের ভেতর থেকে কিছুটা পানি ছেড়ে আসবে। পানিটাকে খুব ভালোভাবে জাল করে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন আমের ভিতরে যেন কোনো রকমের পানি না থাকে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এ পর্যায়ে আমি আমটাকে চুলা থেকে তুলে কিছুটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এতে করে আমের ভিতর কোনো রকমের শক্ত দানা থাকবে না। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, তবে আমার কাছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই সহজ মনে হয়। আমি আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। এবার এই আমটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। চেষ্টা করবেন আমের মিশ্রণটা একটু ঘন করে জাল করে নিতে, এতে করে এটা শুকোতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। এবার নেড়ে ছেড়ে আমের মিশ্রণের সাথে পাঁচফোড়নের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি প্রায় 10 মিনিট আমের মিশ্রণটাকে জাল করে একদম ঘন করে নিয়েছি। এবার আমের মিশ্রণটা চুলা থেকে তুলে নিব। এবার এটা শুকাতে দেওয়ার জন্য ব্যবহার করতে হবে স্টিলের যে কোনো পাত্র। আমি এখানে স্টিলের একটি প্লেট নিয়েছি। এবার এতে কিছুটা পরিমাণ সরিষার তেল মাখিয়ে ব্রাশ করে নিব। তেলটা অবশ্যই মাখিয়ে নেবেন, না হলে কিন্তু আমের মিশ্রণটা শুকিয়ে গেলে উঠতে যাবে না। এবার আমি আমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার চারপাশে আমের মিশ্রণটাকে সেট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আমের মিশ্রণটা কিন্তু আমি ঘন করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি রোদে শুকাতে দিব। আপনাদের পক্ষে যদি রোদে দেওয়া সম্ভব না হয় তাহলে কিন্তু এভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা রান্না করার পরে চুলার নিচে রেখে দিবেন। এতে করে কিন্তু 2 থেকে 3 দিনের ভিতরেই আমসত্ত্বটা সেট হয়ে যাবে। আমার বাসায় যেহেতু রোদ আছে তাই আমি রোদে 2 দিন শুকিয়ে নিয়ে 2 দিন পরে আমার আমসত্ত্বটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব। আমি একটু ফোল্ড করে নিচ্ছি আমসত্ত্বটা। এভাবে করে বক্সে রাখলে খুব ভালো হয়, যখন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে খাওয়া যায়। আমসত্ত্ব বানানো কিন্তু খুবই সহজ, আর এটা খেতেও কিন্তু অনেক মজা। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আপনারাও কিন্তু চাইলে এভাবে আমসত্ত্ব বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু শুকানোর পরে কালারটা একদমই চেঞ্জ হয়ে যায়। আমরা যখন রান্না
করবেন তখন কালারটা একটু ফ্যাকাশে থাকলেও এটা কিন্তু শুকানোর পরে একদমই চেঞ্জ হয়ে যায়। দেখুন আমার আমসত্ত্বর কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় এভাবে আমসত্ত্ব বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।